কারণ আমরা এখনো ইংরেজদের 200 বছর আগের পুরনো ব্রিটিশ আইনের অনুসরণ করছি। ইনসাফ মুক্তি শরিয়া আইনে, ইনসাফ মুক্তি সুন্নত তরিকায়, ইনসাফ মুক্তি কোরআনের বিধানে, ঠিক কিনা বলেন? এটা লালন করেন। বলতে পারেন হুজুর 500 বছর পর হবে, তা জানি না, কিন্তু আমাদের ন্যারেটিভ, আমাদের বয়ান, আমাদের মতাদর্শ থেকে আমরা সরতেও নিরাশ হবার কিছু আছে? আপনারা জানেন ক্রুসেড যুদ্ধ প্রথম শুরু হলো, ক্রুসেড যুদ্ধ বাইতুল মুকাদ্দাসের বিপক্ষে, আজকের কথা না, 900 বছর আগে। কত বছর আগে? খ্রিস্টানরা যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করলো, তাদেরকে প্রতিরোধ করেছিল প্রথম সেলজুকরা। কারা? তারা বাইতুল মুকাদ্দাস দখল যেদিন করলো, সেই একদিনে 60,000 মুসলমানকে হত্যা করছে। তারপরে এই যুদ্ধ মুসলমানরা চালায় গেল 212 বছর। কত বছর? ক্রুসেডার খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করলো মুসলমান কত বছর? 212 বছর। সেলজুকরা চলে গেছে, তারপর আসলো নুরউদ্দিন জিনকি, তার শাসন চলে গেছে, তারপর আসলো বীর সালাহউদ্দিন আইয়ুবী। 212 বছর পর আল্লাহ তার হাতে বাইতুল মুকাদ্দাসকে বিজয় দিয়েছেন। খ্রিস্টান ক্রুসেডারদের ক্রুশ ধর্মীয় বিশ্বাস আর তাদের অস্তিত্বকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশায় দিয়ে শুধু অপেক্ষা করতেছে কত বছর? আমরাও শরিয়া আইন চাই, খেলাফা রাষ্ট্র চাই, কোরআন সুন্নাহর বিধান চাই। সংগ্রাম চলবে, বয়ান চলবে, স্লোগান চলবে। কবে হবে? অপেক্ষা করবে আমরা, আমাদের উত্তরসূরিরা, পরবর্তী প্রজন্ম। এই নিয়ম নগদ পাওয়ার চিন্তা করতে নাই। বিপ্লব বা সংগ্রাম চলমান থাকে, কি থাকে? চলমান থাকে। তবে আপনাদের একটা 5ই আগস্টের পর চান্স আসছিল, হারাইছে। চান্স একটা চলে এসেছিল, আসছিল না? হারাইছেন আপনারা। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা দ্রুত বিক্রি হয়ে যায়। আল্লাহ মাফ করুন। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বা সিদ্ধান্ত অস্বীকারী মুসলমান থাকতে পারে না। সব হাদিস অস্বীকারী কি মুসলমান থাকতে পারে? দুইজন ঝগড়া লাগছে, রায় পাইছে কে? আর মুসলিম নামধারী আল্লাহর হাবিবকে বলল,